এটি হচ্ছে কোরআনে রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত, একমাত্র এটি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগেও বলেছি, যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে? ইফতার, পাকোড়া, সামোসা। বাসায় যথেষ্ট কেচাপ আছে কিনা সেটা দেখতে হবে। আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন। মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না, বরং ওজন বাড়ায়। এটাই আমাদের নিয়ম। যখন আপনি রমজান মাসের কথা ভাবেন, প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন, আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে কি যে হবে, আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে। আল্লাহ কোরআনে বলছেন, প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। যেই কারণে রমজান একটি বিশেষ মাস তা রোজা নয়। রমজান এই কারণেই বিশেষ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ এটাই আমাদের বলছেন। এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু পুরো 30 দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি। এক পাতা থাক, এমনকি আধা পাতাও নয়, এমনকি 2টা আয়াতও নয়, আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন? রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আমি আগেও বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী। এখন আমাদের নতুন রাজধানী কি? কাবা। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান। আর আমাদের সংবিধান কি? কোরআন। আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয়, প্রত্যেক জাতি তা উদযাপন করে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে, যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল। আছে সবার এরকম দিবস, ঠিক আছে? আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য, উনি আমাদেরকে পুরো 30টা দিন দিয়েছেন। রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী আছে, নিজস্ব সংবিধান আছে, এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে। ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই। আর আইয়াম মাদুদাত নয়, পুরোপুরি আলাদা করে ফেলেছেন। রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। এটা শেষ। তাই আপনি যদি নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে, আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে। অন্য কোনো অপশন নেই। এর আগে বলা হয়েছিল ওয়ারকাউ মা